স্বপ্ন শুধু দেখা যায় না, তার জন্য লড়াই করতে হয়, তাকে তাড়া করতে হয়, পরিশ্রম করে সেটা অর্জন করতে হয়। জানুয়ারি 2025 দীপ্ত টেলিভিশন প্রেস কনফারেন্স করে প্রথমবারের মতো ঘোষণা করে এক স্বপ্নময় যাত্রার। দীপ্ত টিভির প্ল্যাটফর্ম থেকে স্টার হান্ট লঞ্চ করছি। তো আমাদের ইচ্ছা আমরা প্রতি বছর এই কাজটা করব এবং অনেক অনেক প্রতিভাবানদেরকে আমরা আরও পাবো আমাদের পাশে। আমরা অ্যাক্টিং ট্যালেন্টটাকে খুঁজে বের করার চেষ্টা করব। একটা প্ল্যাটফর্ম লাগে, একটা জায়গা লাগে, যেটা দীপ্ত দেওয়ার চেষ্টা করছেন। স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার বার, ভিড়কে ঘিরে সময় এবার, সামনে দাঁড়াবার, খুঁজছে তোমায় মঞ্চ তোমার। দীপ্ত স্টার হান্ট সেদিন হাজার হাজার স্বপ্নবাজ তরুণ তরুণী তারকা হওয়ার পথে তাদের প্রথম হাতছানি খুঁজে পেয়েছিল। প্রায় 2500 রেজিস্ট্রেশনের মধ্য থেকে মাত্র 500 জনকে অডিশনের জন্য ডাকা হয়েছিল। কেউ এসেছে মফস্বলের মঞ্চ ছেড়ে, কেউ ক্যামেরার সামনে একেবারে প্রথমবার। তাদের চোখে একটাই স্বপ্ন, নিজেকে প্রমাণ করার সুযোগ। আমার নেই কোনো কারণ কিংবা কোনো গোপন অভিসন্ধি। তোমার ওই সোনার পিণ্ড কি ওই হাতের আশ্চর্য স্পর্শে সাড়া দেয়? চলো না মই বিশ্বাসঘাতিনী। কি জাদু করিলা পিরিতি শিখাইলা, মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে। স্যার আমার কয়টা টাকা খাওয়ান দেন স্যার, সত্যি স্যার আমি এইটা দিয়ে খাওয়ান কি না খাওয়ান স্যার? স্যার সত্যি আমি স্যার এই টাকা দিয়ে খাওয়ান। ঠিক আছে দিচ্ছি। চোখ তুলেনি তুলবে বার, বন্ধ থাকা সব দরজা তোমার জন্য খুলবে। নারায়ণ দত্তের ছেলে। কেউ ভয় পায়নি, কেউ কেঁপেছে, কেউ লাইন ভুলে গিয়েছে, কেউ অদ্ভুত আত্মবিশ্বাসে জয় করে নিয়েছে মঞ্চ, কেউ পেল ইয়েলো কার্ড। আপনি অনেক ভয় পাচ্ছেন? না, আমি ভয় পাচ্ছি না। শিওর? জি, রাইট নাও আই এম কনফিডেন্ট। শিওর? দেখি 10 বার চোখ টিপ দিন তো। শোনো, তোমাকে আমার কিন্তু অনেক পছন্দ, তোমার সাথে আমি রিলেশনে যেতে চাই। তুমি কি বলছো বলো? আরে কি আশ্চর্য, আমি তো আপনাকে চিনতেই পারছি না। আপনি কে, কোত্থেকে আসলেন আপনি? আমি কোত্থেকে এসেছি সেটা বড় কথা না, তুমি আমার সাথে রিলেশনে যাবা, নয়তো আমি হাত কেটে ফেলবো। আমি সুসাইড করব। হাত কেটে দিলে তো রক্ত পড়বে। রাজি হও, নয়তো আমি হাত কেটে দেব। আচ্ছা ঠিক আছে, হাত কাটা লাগবে না। এই যে এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও, এটা নিয়ে গেলে আমি অন্তত মুক্ত হই। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। প্রিপারেশন নাও। শোনো, আমাকে ছোট ভাববে না, আমি চাইলেই সব পারি। ভাই নিন না ভাই কি আছেন? ও ভাই আমার ব্যাংকের টাকা, মায়ের অপারেশন টাকা, ভাইকে ধরেন না ভাই, আমি ঢাকা নতুন ভাই আম্মা ভাই 6 কলা খেয়ে গ্রিন কার্ড পেলেন। তারপর গ্রিন কার্ড, আবার কাউকে ধরতে হলো বাড়ি ফেরার পথ। তবুও এটা ছিল তাদের প্রথম মঞ্চ, প্রথম পরীক্ষা। শুরু হলো প্রাথমিক যাত্রা। অডিশন থেকে জাজেরা বেছে নিলেন টপ 40 প্রতিযোগীকে। অভিজ্ঞ প্রশিক্ষকদের হাতে তাদের শেখানো হলো স্টার হওয়ার সব কৌশল। লেটস মেক এ সার্কেল। আপনাদের কাজ হচ্ছে হিউম্যান বডি দিয়ে স্টিল ফটোগ্রাফ তৈরি করা। এই মায়াবী চোখ কখন কোন মুহূর্তে চেঞ্জ হয়ে গেল, সেই মুহূর্তটা রচনা করাটাই পারফর্মারের কাজ। তাদের করানো হয় নানা ধরনের গ্রুমিং, অভিনয়, উচ্চারণ, র্যাম্প ওয়াক, স্টার লাইফ স্টাইল থেকে শুরু করে স্বাস্থ্যকর জীবনযাপন, স্টারদের মতো চলন বলন। এই সবই শেখাতে উপস্থিত ছিলেন দেশ সেরা প্রশিক্ষকরা।
এরপর তাদের নেওয়া হলো মূল প্রতিযোগিতায়। এই সেই স্টেজ যেখান থেকে দীপ্ত স্টার হান্টের প্রতিযোগীরা হয়ে উঠবে রিয়েল স্টার। দেশসেরা অভিনেতা লিভিং লিজেন্ড তারিক আনাম খান, বহুগুণে গুণান্বিত জনপ্রিয় অভিনেত্রী রাফায়াত রশিদ মিথিলা এবং দেশের অন্যতম খ্যাতনামা পরিচালক শিহাব শাহীন। প্রতিযোগীরা দেখালো তাদের অসাধারণ প্রতিভা আমাদের 3 মূল জাজের সামনে। দুহাত ধরে বলো আমি তোমাকে খুব ভালোবাসি, খুব নার্ভাস হয়ে বলো, আজকে কি থাম করে ধরে আমি তোমাকে অনেক পছন্দ করি, আমি অনেক ভালোবাসি তোমাকে। মিথিলা কি কনভিন্সড? খুব কনভিন্স। আমার বয়ফ্রেন্ড আমারে প্রতিদিন ফোন দিয়া আজাইর একটা কথা জিগায়, জান তুমি কি লাঞ্চ করছো? তো সেদিন আর আমি কইলাম, এই তুমি আমারে প্রতিদিন ফোন দিয়া এইসব অপ্রয়োজনীয় কোনো কথা কবে না, যদি কোনো কাজের কথা থাকে সেটা কও। আমার বয়ফ্রেন্ড আমারে কইলো, আচ্ছা জান, খাসকি ইস্যুতে সৌদি মার্কিন সম্পর্কের অবনতি হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধিজনিত কারণে মূল্যস্ফীতি ঘটলে এদেশের মধ্যবিত্ত শ্রেণীর ওপর যে ধরনের নেতিবাচক প্রভাব পড়বে তা মোকাবেলার জন্য রাষ্ট্রতন্ত্র ব্যাংকগুলো কি ধরনের পদক্ষেপ নেবে বলে তুমি মনে করো? আমি কইলাম জান লাঞ্চ করছি। এই রাউন্ডে বিদায় নিল 20 জন প্রতিযোগী, আর বাকি 20 জন পেল পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ। এভাবেই জন্ম নিল টেরিফিক 20। লেডিজ এন্ড জেন্টলম্যান, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত স্টার হান্টের টেরিফিক 20 রাউন্ডে। সো জাজেস, তাহলে কি আমরা শুরু করতে পারি? টেরিফিক 20-তে প্রতিযোগীদের জন্য অপেক্ষা করছিল ডেয়ার চ্যালেঞ্জ। প্রত্যেক প্রতিযোগীর জন্য একটা করে নির্দিষ্ট ক্যারেক্টার ছিল। সেই ক্যারেক্টার অনুযায়ী ওরা রাস্তা, পার্ক, মার্কেট সহ নানা জায়গায় পারফর্ম করেছে। কেউ চালিয়েছে রিক্সা, কেউ করেছে ফুল বিক্রি, আবার কেউ সেজেছিল বিয়ে পালানো কোণে। কলম নিবেন? কলম নিবেন না? হ্যাঁ, আমার বাসা থেকে জোর করে বিয়া দিয়ে দিতেছে ভাইয়া। 3 বাচ্চার বাপের লোক আমার বিয়া দিয়ে দিতেছে। আমি ভিক্ষা করতে চাই না, আমি এই কলমগুলি নিয়ে যদি কিছু টাকা দিতেন আমি আমার খালার বাড়ি যাব। 2 জন টাকা দিছে, এক কলম নিয়ে 100 টাকা, এক মহিলা মাথায় আদর করে দিছে। সো দিস আর রিয়েল রেসপন্স টু মি গেট। এই জায়গা থেকে ইট ওয়াজ গুড। আমার গলা, আমার স্পাইন সমস্ত কিছুর মধ্যে বসাতে হবে বিশ্বাসযোগ্য করার জন্য। আর একটু সফট স্পোকেন হলে বেশি ভালো লাগতো, আর তাহলে মনে হতো যে অ্যাক্টিং করছি না, আর একটু ন্যাচারাল লাগতো। এরপর আসাদ খানের কোরিওগ্রাফিতে তারা দেখালো নাচে তাদের দক্ষতা। প্রতিটি পদক্ষেপে ফুটে উঠল তাদের পরিশ্রম।
স্বপ্ন যে তোর বুকের ভেতর খেলছে কানামাছি। আছো নাকি আওয়াজ তোলো, বলতে পারো আছি। স্বপ্ন যে তোর বুকের ভেতর খেলছে কানামাছি। ইচ্ছেগুলো রং ছড়ালো দিচ্ছে যখন উকি। সময় হলো দাঁড়িয়ে পড়া নিজের মুখোমুখি। স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার বার ভিড়কে ঠেলে সময় এবার সামনে দাঁড়াবার। খুঁজছে তোমায় মঞ্চ তোমার, দাও সারা আবার ভিড়কে ঠেলে সময় এবার সামনে জগতের খুব কঠিন কথা হচ্ছে যেতে নাহি দেব, তবু চলে যায়, তবু হায়, তবু চলে যায়। 4 জন প্রতিযোগী হয়ে গেল এলিমিনেট। বাকি 16 জন পেল পরবর্তী রাউন্ডে অংশগ্রহণের সুযোগ। কিন্তু এর মধ্যেই দীপ্ত স্টার হান্ট ঈদ স্পেশাল উইথ রাফসান শাবাবের বিশেষ ঈদ গেম শো আয়োজন করা হলো। Welcoming all of you to Dipto Star Hunt Eid special episodes with Rafsan Shabab and all these terrific 20 participants. Round of applause. হ্যাঁ, অনেক বাড়ি হচ্ছে বাট বেলুনটা ফাটতেছে না। There you go, one. আমরা দেখতে পাচ্ছি যে হাফিজ কিন্তু 4th কাপে পৌঁছানোর জন্য চেষ্টা করছে। এদিকে পানি কমে যাচ্ছে সময়। দেখতে পাচ্ছি প্রথম অ্যাপেল, দ্বিতীয়টা চলে আসলো। এরপর থেকে কিন্তু কঠিন হয়ে যায় পুরো ব্যাপারটা। 10 সেকেন্ডস, 1 মিনিট সময় যদি পড়ে যায় তখন কিন্তু 0 পয়েন্টস। নানা চ্যালেঞ্জিং গেমে পারফর্ম করে 3 জন জিতে গেল গোল্ডেন স্টার কার্ড, একটি বিশেষ সুযোগ যা তারা ব্যবহার করতে পারে এলিমিনেশন আটকে দেওয়ার জন্য। সুপার 16 রাউন্ড। এই রাউন্ডে ছিল 2টি চ্যালেঞ্জ, অ্যাক্টিং উইদাউট ওয়ার্ডস এবং র্যাম্প ওয়াক। অ্যাক্টিং উইদাউট ওয়ার্ডস চ্যালেঞ্জে প্রত্যেক প্রতিযোগীর জন্য একটা করে নির্দিষ্ট ক্যারেক্টার এবং সিচুয়েশন দেয়া হয়েছিল। একটা জঙ্গলে একা পৌঁছে গেছেন, আপনি ক্ষুধার্ত, খান নাই, পাখি থাকতে পারে, কিছু বানর থাকতে পারে, কিছু ফল আছে। আপনি তাদের কাছ থেকে খাবারটা কিভাবে উদ্ধার করবেন এবং খাবেন। Your time starts now. Do it. কল্পনার চা বানিয়েছে, কেউ প্রেমিকার কাছে যেতে করেছে ঝড়ের সাথে যুদ্ধ, কেউ আবার প্রজাপতির সাথে খেলায় মেতেছে। আর এই সবই করেছে কোনো ধরনের সংলাপ বা শব্দ না বলে। আর র্যাম্প ওয়াকে তারা দেখিয়েছে তাদের ঝলক।
একজন এক একভাবে মঞ্চ কাঁপিয়েছে তাদের উপস্থিতি দিয়ে, কিন্তু এবারও নিতে হয়েছে বিদায়। সায়র নিয়োগী, আজকে আমাদের তোমাকে বিদায় জানাতে হচ্ছে। তাবাসসুম ঐশী, ঐশী আজকে তোমাকে বিদায় জানাতে হচ্ছে। রাগিব ইয়াসের, মারিয়া মৌ। এই রাউন্ডে অংশগ্রহণ করে বাদ হয়ে গেল 4 জন, বাকি 12 জন এগিয়ে গেল পরবর্তী রাউন্ডে। ট্যালেন্টেড 12 রাউন্ডে প্রতিযোগীরা মুখোমুখি হল দুটি এক্সাইটিং চ্যালেঞ্জের। এ ওয়াক থ্রু মেমোরি লেনে আমাদের প্রতিযোগীরা অভিনয় করল তাদের 12-13 বছরের চরিত্রে, তারপর আবার ফিরে এলো আজকের আমিতে, যেখানে আছে সংগ্রাম, আত্মবিশ্বাস আর পরিণত মানুষ হয়ে ওঠার গল্প। তুমি তো এটাও বলছিলা যে আমি রান্না করতে না পারলে তুমি আমার রান্না করবা, একসাথে অনেক হেল্প করবা। কি আশ্চর্য তাই না? প্রায় 15-16 বছর পরে দেখা, তোমার ছেলেকে ভর্তি করাতে আসছো। কি নাম তোমার? আচ্ছা রহিমা, এদিকে আসো, ওকে প্লে গ্রাউন্ডে নিয়ে যাও আর স্কুলটা দেখাও। এই শহরে এতই তো স্কুল থাকতে তুমি তোমার ছেলেকে নিয়ে আসছো আমার স্কুলে ভর্তি করার জন্য। তুমি অবশ্যই জানতে না স্কুলটা যে আমার, জানলে অবশ্যই আসতা না। আমার 200 টাকা লাগবে। আব্বুর কাছে গায় না দাও, আমার তো কোনো স্বাধীনতাই নেই, আমার কোনো প্রাইভেসি নেই, আমার পকেটে খালি থাকে সব সময়। টাকা দিতে পারবে না, জন্ম দিয়েছো কেন? খারাপ কি বলছি? আম্মু তো আমার সাথে কেমন করতেছিল। আমার চকলেট, আম্মু আমার চকলেট খেয়ে ফেলছে, বড়টা। ওকে বলো আমার চকলেট নিয়ে এসে দিতে। চকলেট দে, দে চকলেট দে। অ্যাক্ট ইন আ শর্ট ফিল্মে তারা প্রথমবারের মতো সুযোগ পেল ক্যামেরার সামনে পুরোপুরি আয়োজনে অভিনয় করার। 6 জন করে মোট 12 জনকে নিয়ে শুট করা হলো 2টি শর্ট ফিল্ম। একদম নড়বি না, গুলি করে আলামু, একদম নড়বি না। মরিয়ম, মরিয়ম। হাই সুইটহার্ট, তুমি এখনো বুঝতে পারোনি কেন আজকে তোমার পেছনে পুলিশ লেগেছিল? আমি আসলে বুঝলাম না ভাই, আপনি আমাকে কেন ধরে আনছেন? ভাই একটু কথা কম বলেন, স্যার যেটা বলেন সেইটা আগে একটু শোনেন। ওসি মুস্তাফিজুর, আপনি না এখনো আমাকে চেনেননি। তাই নাকি? কে বলেছে আমি আপনাকে চিনি না? মায়া মেহজাবিন আপনার নাম, দৈনিক মরিচিকার ক্রাইম জার্নালিস্ট। এই রাউন্ডে বাদ হয়ে গেল আরো 2 জন প্রতিযোগী, বাকি 10 জন প্রস্তুত হলো পরের রাউন্ডের জন্য। ট্যালেন্টেড 12-এর যে কেউ আমাদের যে কোনো ফিকশনে এখনই আমি অডিশনের জন্য ডাকতে রাজি আছি, যে কেউ একটা অডিশন দিতে পারবে যে কোনো সময়। আরো অনেক পথ যেতে হবে, অনেক দূর যেতে হবে, এটা একটা প্ল্যাটফর্ম মাত্র। কাজল, দিস ইজ স্টার্টিং, তুমি এটাকে তোমার শুরু হিসেবে দেখো। আমি বিটিভিতে 3 বার অডিশনে ফেল করেছি, কাজী এগুলো কোনো বিষয় নয়। এবং আমার কেন জানি মনে হয় আমি ভবিষ্যৎ একজন সুঅভিনেত্রীকে দেখতে পাচ্ছি। টপ 10 রাউন্ডে ঈদ স্পেশাল শোতে গোল্ডেন স্টার কার্ড পাওয়া 2 জন প্রতিযোগীর হলো আবারও এন্ট্রি। আমাদের দীপ্ত স্টার হান্টের ঈদ স্পেশাল শোয়ে আমাদের 3 জন প্রতিযোগী কিন্তু লাইভ স্টার কার্ড পেয়েছিল। সেই লাইভ স্টার কার্ড দিয়ে আজকে 2 জনের ওয়াইল্ড কার্ড এন্ট্রি হতে চলেছে। দর্শক, আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ইতি ও ঐশীকে। অনেক অনেক অভিনন্দন তোমাদেরকে, ধন্যবাদ। টপ 10 রাউন্ডে প্রথম সেগমেন্ট ছিল কমেডি ক্ল্যাশ। আজকে থেকে সব বাদ, শুধু তোমাকে ভালোবাসি। তোরে আমি আর বিশ্বাসই করি না।
আচ্ছা কি করলে বিশ্বাস করবো বলো, কি করলে বিশ্বাস করবো? আমি সব করবো প্লিজ। যা তাই করবি? হ্যাঁ আমি বলছি সব করবো। তুমি আমার এত ভালোবাসো। মানে সামাজিক ছবিতে কাজ করব আর কি। তো আপনার সিনেমার নামটা জানি কি? আমার সিনেমার নাম হচ্ছে দায়িত্ব কারে কয়। ভেরি নাইস, ভেরি নাইস। গল্পটা শোনেন। ওকে। প্রথম দৃশ্য, ইয়েস। ক্লোজ শটে আপনি হেঁটে যাচ্ছেন। আমি হেঁটে যাচ্ছি। আপনার পরনে জিন্স এবং টি-শার্ট। জিন্স টি-শার্ট। রুমের মধ্যে ঢুকে আপনি আপনার জিন্স টি-শার্ট খুলে ফেলে দিলেন। খুলে ফেলে দিলাম? ও মা, কি বলেন আপনি? আমি সামাজিক ছবিতে কেন অসামাজিক কাজকর্ম করতে যাব? হোয়াট ননসেন্স! সামাজিক ছবি বলেই তো আপনি ওয়েস্টার্ন খুলে ফেলে বাংলার তাঁতের শাড়ি পরবেন। ও শাড়ি, শাড়িতে আবার আমাকে কিন্তু সুন্দরী লাগে। শাড়ি পরে আপনি রুম থেকে বের হলেন। বের হলাম। রুম থেকে বের হয়ে সোজা চলে গেলেন বারে। বারে? ভাই একটা সিঙ্গেল মল্ট অর্ডার করি। শুনেন। আচ্ছা আচ্ছা। বারে গিয়ে আপনি একটি খালি চেয়ারে বসলেন। বসলাম। বসে পকেট থেকে একটি গ্যাস লাইট বের করলেন। ভাই একটা ভিতরে মাদককে না বলুন। আরে আচ্ছা ঠিক আছে বলেন। গ্যাস লাইট বের করে আপনি হিরোইনের মতো স্টাইলে পুরো বার জ্বালিয়ে দিলেন। এই মা, বার জ্বালাতে যাবো কেন? আপনি এসব কথা বলতেছেন, বার কি জ্বালানোর জিনিস নাকি? এটা একটা সামাজিক সংস্কারমূলক সিনেমা। আচ্ছা। বার জ্বালিয়ে দিয়ে আপনি সমাজকে বার্তা দিবেন মাদক সমাজের জন্য ক্ষতিকর। আপনার পুরো সিনেমা জুড়ে কি এসব উদ্ভট কর্মকাণ্ড নাকি? আরে এটাই তো সমাজ সংস্কার ভাই। এই যদি হয় আপনার সমাজ সংস্কারের যদি মানে দৃশ্য, আমি এটাতে কাজ করতে চাই। আমি একজন সাংবাদিক, আমি কি আপনার এখানে চাপানে যাচ্ছি? আমি আপনার ইন্টারভিউ নেব না, এবং আমার পত্রিকা আমি আপনার কোনো ইন্টারভিউ চাপতেও দিব না। আমি এখন চৈতির ইন্টারভিউ নেব। চৈতি কিভাবে তার পেমেন্ট বাড়ালো এটা আমি জানবো। ভাই চৈতি, ফোনটা কোথায়? ও মাই গড, আমার এখন কি হবে? আমাকে ছেড়ে সবাই চলে যায়। সেদিন আমার বয়ফ্রেন্ড চলে গেল, এখন এই জার্নালিস্ট চলে গেল। এই শয়তানে বেটা, তুমি জানো পিরিজপুরে কত দূর দূরান্ত দিয়ে আমার জন্য বিয়ের সম্বন্ধ আইছিলে? দূর দূরান্ত দিয়ে তো আইবে। হ্যাঁ কে? এলাকাবাসী ধারে কাছের মানুষজন, হ্যাঁ এরা তো ব্যাপারকে জানি গেলে না কি মেয়েটা খাস্তুরি মাথা। খাড়াইশা বেটারে বিয়ে করলে না মহিলা এরকম খসর হইয়া যায়। আর মাতারি বলবা না, খবরদার কইতেছি। মাতারি কইলে কেমন জানি বুড়ি বুড়ি হোনায়। কচি খুকি পুরো বসে বিমরতি। জ্ঞানীরা কয় পাথর কাইটটা টুকরা করলে হেডের নুরি কয় না, আর দুই বাচ্চার মা হইলেই হেডের বুড়ি কয় না। তুই 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 আমার ছোট রানী কই? কি ব্যাপার? সকাল থেকে আমি না পারছি চলতে, না পারছি উঠতে, না পারছি বসতে। আমার পোশাকটা কেমন টাইট টাইট মনে হচ্ছে। টাইট টাইট তো লাগবেই মহারাজ। আপনি যে সকাল থেকে নিজের পায়জামা ভেবে আমার সালোয়ার পরে ঘুরে বেড়াচ্ছেন। কি ব্যাপার মহারানী, তুমি হঠাৎ আমার দরবারে? জি আলাম্পনা, আপনাকে একটি সুসংবাদ দেওয়ার ছিল। কি সেই সুসংবাদ? বলো বলো, অনেক দিন যাবত সুসংবাদ শুনতে পাইনে। আলাম্পনা, আপনার সেই 14 নাম্বার রানীর ঘরে একটি পুত্র সন্তান হয়েছে। মারহাবা। তা আলাম্পনা, আপনার সেই যুবরাজের নাম কি রাখবো? যুবরাজের নাম রেখে দাও বিজয়। বিজয় কেন আলাম্পনা? কারণ ওই 14 নম্বর রানীর সাথে করেছিলাম আমি এনজয়। জগ আলাম্পনা। মহারানী, পুত্র সন্তান হয়েছে আমার ঘরে, কিন্তু আনন্দ উল্লাসের জোয়ার আসছে উজির মহল থেকে কেন? আপনার কোথাও একটা ভুল হচ্ছে মহারাজ। সে তো আনন্দ উল্লাস নয়, উজির এবং উজিরের বউ সকাল থেকে ঝগড়া করছে, সেটারই আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন। সকাল থেকেই ঝগড়া? আপনি কি এক চুকুর দেখে আসবেন মহারাজ, ওরা কেন ঝগড়া করছে? না না, সকালবেলা চুপি চুপি উজির ঘরে গিয়েছিলাম, সেজন্যই হয়তো ঝগড়াটা হচ্ছে। মহারাজ, তার মানে আপনি আমার সাথে প্রতারণা করছেন? আমি মহারাজ, আমার 2-3টা প্রেম থাকতেই পারে। আমার ছোট রানীকে দেখছি না কেন? সকাল থেকে খুঁজছি পাচ্ছি না। আপনার ছোট রানী সম্পর্কে একটি দুঃসংবাদ আছে। কি সেই দুঃসংবাদ? আপনার ছোট রানীকে কিছু ডাকাত দল অপহরণ করে সেই কালো পাহাড়ির পিছনে নিয়ে গেছে। মহারানী, এক্ষুনি সেনাপতিকে খবর দাও 50 জন শাহী সৈন্য নিয়ে ওই কালো পাহাড়ে যেতে। কেন মহারাজ? ছোট রানীর ইজ্জত বাঁচাতে? আরে ছোট রানীর ইজ্জত বাঁচাতে নয়, ছোট রানীর হাত থেকে ডাকাতদের ইজ্জত বাঁচাতে। কিন্তু মহারাজ, আমার কেমন যেন একটা সন্দেহ হচ্ছে যে ওই ডাকাত দলের সাথে ইংরেজদের না একটা সুসম্পর্ক আছে। আমারও তাই মনে হচ্ছে। আমার তো মনে হচ্ছে এই সকলকের পিছনে ওই ইংরেজ লর্ড ক্লাইভ জড়িত। মহারাজ, আপনার এই কথা থেকে আমার একটা কথা মনে পড়েছে। জানেন, আজকে যখন সকালবেলা আমি আপনার সেই শাহী ঘোড়া নিয়ে রাজ্য ভ্রমণে বের হয়েছিলাম, ঠিক তখনই সেই লর্ড ক্লাইভ আমাকে চোখ টিপে মেরেছে।
এত বড় স্পর্ধা, এত বড় স্পর্ধা! এই চোখ টিপ সে 12 বছর আগে কেন মারলো না? কেন মহারাজ, 12 বছর আগে মারলে কি হতো? তোমার মতন আপদ তার ঘরে গিয়ে পড়তো। মহারাজ, you broke my heart. I'm leaving. I'm so lonely. Broken angel. I'm so lonely. এ কি ব্যাপার? মহারানী এত ভালো ইংরেজি জানছে কি করে? তাহলে কি সেই লর্ড ক্লাইভের কাছ থেকে আইএলটিএস শিখছে? যাই হোক, আপদ বিদায় হয়েছে। আমি যাই আমার নতুন রানী রাজকুমারী মিথিলার কাছে। তৈ 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 তৈ, আমার রাজকুমারী কই? সঞ্জিদার এক্সপ্রেশনে কয়েকটা জায়গায় হেসেছি। লাস্টের পার্টটা খুব ভালো ছিল। আর শিমুলেরও কয়েকটা পাঞ্চ আমার ভালো লেগেছে। ফার্স্ট ওয়াজ এ ভেরি গুড পাঞ্চ, মানে যেটা কন্টেম্পোরারাইজ করে। কমেডি সবসময় একটা গুণ থাকে যে যত বেশি কন্টেম্পোরারির সঙ্গে মানুষকে মিলিয়ে ধাক্কাটা দেওয়া যায়। দ্যাট ইজ এ গুড পাঞ্চ। সঞ্জিদার অভিনয় ভালো লেগেছে। সঞ্জিদা কমেডি তুমি করতে পারবা, আমার মনে হচ্ছে যে তুমি কমিক অ্যাক্টিংটা পারবা। প্রত্যেকটা এক্সপ্রেশন মানে সুন্দর ছিল, মানে বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে কমেডি করলে যে একটুখানি অন্যরকম হয়, এবং গল্পটাও খুবই মজার ছিল এবং আমি খুবই এনজয় করেছি। সঞ্জিদাকে খুবই ভালো লেগেছে, শিমুলও খুব ভালো করেছে। আই এনজয়েড। তারপর কাপল ডান্স। আমি যখন রাতে বসি বন্ধু বাজাও বাঁশি, রান্না বাড়া ফেলে আমি কেমন করে হাসি। ঝগড়া করে নাচিয়া নাচিয়া, শ্বশুর মানে না, শাশুড়ি মানে না, জামাই মানে না রে বাবা, বাবা রে বাবা কারে করলো বিয়া। আমি খুব এনজয় করেছি। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের এনার্জি লেভেল খুব ভালো লেগেছে, এক্সপ্রেশন চমৎকার ছিল এবং দুজনের মধ্যে বোঝাপড়ার যে বিষয়টা চমৎকার ছিল। অল দ্য বেস্ট। আর শেষে ক্রিটিক্যাল কোয়েশ্চেন্স। উদ্দেশ্য যদি ভালো হয় তার জন্য কি আইন ভাঙা যাবে? আমার মতে আইন ভাঙা যাবে। আইন কেন দরকার সমাজে? কারণ এখানে ভালো খারাপ মানুষ আছে, যে যার কর্ম করছে এবং ভালো কর্মের ভালো ফল পাবে, এবং খারাপ কর্ম করলে তার জন্য আইন কঠোর হবে। আর আইন না থাকলে খারাপ কর্মের মানে খারাপ কর্ম সেগুলো বেড়ে যাবে এবং সমাজটা ভালো চলবে না। তোমার মতে আজকের দিনে বেঁচে থাকা সবচেয়ে সফল মানুষটা কে? আম্মুর কথা সব থেকে বেশি মনে পড়ে। উনি আসলে কখনো থেমে থাকেন, উনি চাকরিও করে, নিজে একটা স্কুল দিয়েছে, বাচ্চাদেরকে পড়ায়, আমাদেরকে দেখাশোনা করেছে, বড় করেছে। আর উনি খুব গর্ব করে বলে যে আমি আমার 3টা বাচ্চাকে ওই মানুষের মতো মানুষ করতে পেরেছি। তো উনি বলে যে আমি একজন সফল মা, আমি একজন সফল নারী, সফল মেয়ে। তুমি দীপ্ত স্টার হান্টে এসছো, ধরো কোনো এক সময় তুমি স্টার হয়ে গেলে, মেগা স্টার হয়ে গেলে, তখন তোমাকে অপশন দেয়া হলো এখন থেকে তুমি অভিনয় করবে কিন্তু কোনো খ্যাতি এবং অর্থ পাবে না। তুমি কি অভিনয়টা করবে? যদি করে থাকো কেন? অ্যাকচুয়ালি অর্থের প্রতি লোভটা আমার এখনও নেই, কারণ জানি আমার একটা পরিশ্রম আছে বা পরিশ্রম করলে একটা পারিশ্রমিক আসবে, কোনো কষ্টই বিফলে যায় না। আমি ভালো কাজ করতে চাই, যে কাজগুলো দিয়ে অবশ্যই মানুষ একটা ভালো মেসেজ পাবে। পাহাড়, সমুদ্র, জঙ্গল কোনটা বেশি পছন্দ আর কেন পছন্দ? ম্যাম আমার 3টাই অনেক পছন্দ, কারণ 3 জায়গায় গেলে আসলে ডিফারেন্ট সিচুয়েশন এক্সপ্লোর করা যায়। তবে আমার সব থেকে বেশি যেটা পছন্দ সেটা আমি বলবো সমুদ্র। আমি সাকিবকে ডাকতে চাই।
এরকম মানুষের ভালোবাসা পেলে, তুমি স্টার হয়ে গেলে, সেই ভালোবাসা দিয়ে, সেই স্টারডম দিয়ে তুমি আমাদের দেশের কি বদলাতে চাইবে? আমি চাবো আমি যদি স্টার হই, এই যে বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিকে একটা ইন্টারন্যাশনাল রিকগনিশন দিতে। এই রাউন্ডে বাদ হয়ে গেল 4 জন। লবণ এবং ঐশী আমাদেরকে এখন ছেড়ে চলে যাবে। জার্নির এখানেই সমাপ্তি। সঞ্জিদা, তুমি সেফ। বিদায় দিতে হবে ইতি সূত্রধর, তোমাকে বিদায় জানাতে হবে যাকে, সে হলো মিষ্টি। শিমুল, তুমি সেফ। মিষ্টি, আমাদের 3 জনের খুব খারাপ লাগছে, কারণ আমরা সম্ভাবনা একটা জায়গা দেখেছিলাম, কিন্তু সেটা যে নেই তা না। আজকের পারফরমেন্সের ভিত্তিতেই সবগুলোতেই কেন জানি লাগলো না। বাকি 8 জন প্রস্তুতি নিতে থাকলো পরবর্তী রাউন্ডের জন্য। গত এপিসোডগুলো পর্যালোচনা করে আমরা 3 জন বিচারক একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা শুধু একদিনের একটু পারফরমেন্স খারাপের জন্য অনেক সম্ভাবনাময় কেউ যেন বাদ না যায়। সেই হিসেবে আমাদের জাজেস চয়েস হিসেবে আমরা 2 জনকে মনোনীত করেছি যারা এই এপিসোডে এসে যোগ দেবেন। তাদের একজন হলেন মিষ্টি ঘোষ। অনেক অনেক অভিনন্দন মিষ্টি, কেমন লাগছে? গিয়েছিলাম অনেক কষ্ট নিয়ে, কিন্তু এসেছি অনেক আনন্দ আর আত্মবিশ্বাস নিয়ে। চমৎকার। আর অনেক ধন্যবাদ আমাকে আরেকটা সুযোগ দেওয়ার জন্য। আরেকজন আছে, সেও খুব সম্ভাবনাময়, প্রচুর পরিশ্রম করেছে, করেও। সে হলো দ্য সল্ট, লবণ। লবণ, লবণ। এই পর্বের চ্যালেঞ্জ ছিল অ্যাক্ট ফর ইম্প্যাক্ট। অ্যাক্ট ফর ইম্প্যাক্টে প্রতিযোগীরা জুটি বেঁধে পারফর্ম করলো 5টি স্কিটে। প্রতিটিতেই ছিল শক্তিশালী সামাজিক বার্তা। আপা, সব শেষ হয়ে গেছে আপা, সব পুরো ছাই হয়ে গেছে। কে জানি অফিসে বিড়ি খায় পালাইছে, সেটার জন্য পুরো অফিস আগুন লেগে গেছে আপা। সিগারেটটা। রাহুল, রাহুল সবাই ভেতরে ছিল, রাহুল সবাই ভেতরে ছিল। মিতু, 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 তুমি এভাবে যেতে পারো না, মিতু উঠো। সব শেষ হয়ে গেছে। মীরা, একটা সিগারেটের জন্য সব সিগারেটের জন্য তোমার একার দোষ না রাহুল, আমিও দোষী। আমার মোবাইলটা সকাল থেকে পাচ্ছি না, দাও তো, বের হবো। আমিও তোমার ফোন পাচ্ছি না। ওয়েট, তুমি আমার ফোন নিছো? আরে আছো, লুকাইছো? আমি তোমার ফোন কেন নিতে যাবো? এটা তো তোমার কাজ। আমার কি আর কোনো কাজ নাই? আমি তোমার ফোন লুকাবো? কাজের অভাব পড়ছে? নিয়ে আসো না। আমি তোমারটা খুঁজতে পারবো না, আমারটা কই গেল? একটা ফোন খুঁজতে হবে না তোমার, আমার ফোন। আমার ফোনটা দেখছো তুমি আম্মু? কোথায়? কই? তোমরা সব সময় আমাকে বকো, আমি শুধু দেখতে চেয়েছিলাম যে তোমরা কিছুক্ষণ ফোন না পেলে কি করো। আব্বু, তুমি ফোনে কথা বলতে বলতে কাছের জিনিসপত্র ভেঙে ফেলো, আর মা তুমি রান্না করতে করতে ফোন টিপো, তাই রান্না পুড়ে যায়। আর সব সময় আমাকে বকো, আমি ফোন টিপি। সত্যি তো, আমরা সবসময় তোমাকে বকা দেই মোবাইলের জন্য, আর আমরা তো সারাদিন ফোন নিয়ে পড়ে থাকি। বেশি খেয়ে লাইছো? না রে, হালকা একটু। তোরা মানা করছিলাম খাইস না। ভাবি আইতেছে, তুই ওইদিকে কনসেন্ট্রেট কর। লেখা দুইটা যা, একটু ভাবির লগে কথা আমার একটু সেট করাই দিস। দেখতেছি আমি। কই যাও? কারে লই আইছো আজকে? হ্যাঁ, তোমার বান্ধবী কি কথা কয় না? প্রত্যেকদিন যে এইভাবে দাঁড়ায় দাঁড়ায় আমারে বিরক্ত করেন, এটা কি ঠিক? বিরক্ত কই করতেছি? আরে আমি তো তোমারে ভালোবাসি। তোমার বান্ধবীটাও খারাপ না। তার মানে আপনি আপনার বোনের সাথে এসব করতে পারবেন? সবাই যদি বোন হয় তাহলে বউ হইবে কেডা? ভাইয়া আমাকেও, ও আমাকে বলতো যে প্রত্যেক দিন ও কলেজ থেকে বাসায় ফেরার সময় একটা ছেলে ওকে ডিস্টার্ব করে রাস্তায়। সেই ছেলেটা যে আমার ভাই, আমি বুঝতে পারি নাই। প্রত্যেকটা মাইয়া তোমার বউ লাগে, আমিও। ছি, আমি তো শুধু শুধু কি? হ্যাঁ, মজা করছিলেন? ও, এখন বুঝি নিজের বোন বলে মজা করা যাচ্ছে না? আমিও তো কারোর বোন, আমার কি এরকম ভালো লাগে প্রত্যেকদিন টার্গেট হতে? তোমার এই কুকীর্তির কথা সব বলবো আমাকে। আর পরের সেগমেন্ট ডান্স ব্যাটল। ডালে ডালে পাতায় পাতায় ঝড়ে পড়ি দিলের ছাতায়, সরি করে এই ফুল ঝরে দেবরে দেখায়। চলো ভাই জ্বালাইছি
মামা চাঁদ মামা চিমটি দিয়া যারে কে ভালো কে যে মন্দ আমি চিনি না রে কে ভালো কে যে মন্দ কে ভালো কে যে মন্দ আমি এতটুকুন বলবো যে আমার কাছে মনে হয়েছে আমি একটা মিউজিক্যাল ফিল্ম দেখছি, আমি এনজয় করেছি। আর আমার অল থ্রু খুবই ভালো লেগেছে, বাট দিস ইজ জাস্ট আ বিগিনিং। আরও অনেক প্র্যাকটিস করতে হবে, আর প্র্যাকটিস করলে অবশ্যই ফিউচারে অনেক অনেক ভালো করবা তোমরা। এই রাউন্ডেও 4 জন বাদ পড়লো আর 6 জন সুযোগ পেল রোড টু ফিনালের সেকেন্ড রাউন্ডে পারফর্ম করার। এই রাউন্ডে তারা স্টেজে নৃত্যনাট্য দিয়ে নামিয়ে আনলো রোমিও জুলিয়েট, লাইলি মজনু আর দেবদাস পার্বতীর গল্প। আমার শীতে সিঁদুর দেখেছো দেবদা? তোমার নামের সিঁদুর আমি পড়িনি, কিন্তু এই সিঁদুরে আমি তোমার নাম আমার হৃদয়ে লিখে যাব। জীবনের কিছু ভুল অবচনীয়, সময় সব কেড়ে নেয়, কিন্তু মনে রেখো তোমার চৌকাঠে আমি আসবো, আমি একদিন আসবো, আমি আসবো পারু। রোমিও, ওই চাঁদ কি জানে আমার হৃদয় তোমাকে কতখানি চায়? তোমার নাম আমার ভালোবাসা, আর প্রেম আমার প্রতিজ্ঞা। তুমি যে চাঁদের আলো জুলিয়েট, আমার পৃথিবী শুরু হয় তোমার হাতের আঙুলের স্পর্শ। তোমার নাম জিকির করেই আমার নাম হারিয়েছি। লোকে বলে মজনু পাগল, হ্যাঁ আমি পাগল, আমার লাইলির প্রেমে পাগল। তাই তো আমার নাম বিসর্জন দিয়ে তোমার নাম লিখে রেখে যেতে চাই এই মরুর প্রতিটি বালুকণায়। তোমার দেওয়া নামের ভার কি বহন করতে পারবো আমি? মজনু ছাড়া লাইলি তো মরুর বাতাসে হারিয়ে যাওয়া একটি শব্দ মাত্র। তোমার প্রেম আমার অস্তিত্বের স্বাক্ষর, তোমার নামের ধ্বনি বাজে আমার হৃদয়ে। তাই তো এই মরু ঝড়ের মতো উড়ে যেতে চাই আমি তোমার কাছে। তুমি তো আমার প্রাণের নহর। এদের মধ্যে থেকেই কেউ হবে চ্যাম্পিয়ন, কেউ রানার্স আপ। এখন সামনে এগিয়ে যাবার সময়। আজকে আমি সকাল থেকেই সবাইকে কনগ্রাচুলেশনস বলছি, কারণ সত্যি এটা একটা বড় প্ল্যাটফর্ম দীপ্ত স্টার হান্ট, এবং তোমরা ফাইনালিস্টস। 40 জনের মধ্যে থেকে আমরা শেষ পর্যন্ত ফাইনালি আমাদের ফাইনাল 6কে আমাদের স্টেজে দেখতে পাচ্ছি। লাস্ট কয়েক মাসের জার্নি, ইট ওয়াজ টেরিফিক জার্নি। এটা মাথায় রাখবেন আপনি বা আপনারা, যে যত বেশি নিজেকে ঘষবেন ততই হচ্ছে আপনি আরেকজনের চাইতে নিজেকে আলাদা করতে পারবেন। এতদিন ধরে তোমাদের জ্বালিয়েছি, তোমাদেরকে আরেকটু টেনশনে রাখতে চাই। আমরা জার্নিটা দেখেছি, ডেভেলপমেন্ট দেখেছি, ফলাফলটা গালা রাউন্ড সেখানেই প্রকাশিত হবে। শুরুতে তারা এসেছিল এক ঝাঁক স্বপ্ন নিয়ে। আজ তারা প্রস্তুত এই স্বপ্ন পূরণের চ্যালেঞ্জ নিতে। 4 মাসের দীর্ঘ প্রস্তুতি, নিরলস পরিশ্রম, অসংখ্য চ্যালেঞ্জ আর চোখ ভেজানো অনেক মুহূর্ত পেরিয়ে দীপ্ত স্টার হান্টের যাত্রায় তারা পৌঁছায় তাদের সবচেয়ে গৌরবময় মঞ্চে, দ্য গ্র্যান্ড ফিনালে। স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার বার, ভিড়কে ঘেরে সময় এবার সামনে দাঁড়াবার। সেকেন্ড রানার আপ পজিশনে বসাতে হবে। কে হবে সেটা? আমার বড় ভাই হাফিজ। তুমি চাও হাফিজ লাস্ট হোক? এত সাপোর্ট প্ল্যাকার্ড হাফিজের নামে, কিন্তু তুমি হাফিজকে থার্ড বানা দিচ্ছ কেন?
কারণ আমি যদি যেহেতু এতক্ষণ ডিপ্লোম্যাটিক্যালি অ্যান্সার করেছি, এবার হচ্ছে একটু পারফরমেন্সের দিকে আসি। আমি মনে করি রাজ ইজ আ গ্রেট পারফর্মার। ইন্টারেস্টিং। আমরা দেখতে পাচ্ছি যে জাজমেন্ট এখনো শেষ হয় নাই। 3 জন জাজ দিয়েও আমাদের ইনাফ হয় নাই, আরো একজন জাজ আমরা দেখতে পাচ্ছি যে ভবিষ্যৎ স্টার হান্টের জাজকে আমরা পেয়ে গেলাম মাঝখানে। Ladies and gentlemen, the second runner-up place in Dipto Star Hunt. আমি আরো একবার দেখে নিচ্ছি। Ladies and gentlemen, unfortunately, সাকিবের evaluation is correct. Second runner-up is Hafiz. আমরা জোরে একটা করতালি দেই for Hafiz. Hafiz is in the 3rd position in the second runner-up place. Congratulations to Hafiz nonetheless. You are the second runner-up place holder from the 3 male participants. Hafiz, congratulations to you. বড় জোরে একটা করতালি চাই হাফিজের জন্য। You have a bright future ahead. আমরা চলে যাব চ্যাম্পিয়ন ডিক্লারেশনে। But ladies and gentlemen, your champion is Saqib. Congratulations to Saqib. You are the champion of Dipto Star Hunt. Congratulations, Saqib. Congratulations to Saqib, and once again congratulations to Raj as well. But ladies and gentlemen, Saqib Hussain is the champion of Dipto Star Hunt, and this is a moment to cherish. Congratulations to you, Saqib. Congratulations to everyone. Congratulations to Raj as well for the wonderful journey you have had in Dipto Star Hunt. Mishti, this is the moment of truth. Dipto Star Hunt 2025, where this is the grand finale. This is the final moment. Unfortunately, Mishti, tomake tomar place ta change korte hobe because you are the champion of Dipto Star Hunt 2025. So ladies and gentlemen, Mishti secures the 1st place and Fariha is the runners-up. Congratulations to Fariha and congratulations to you as well, Mishti. So we have the winner of Dipto Star Hunt 2025. Ladies and gentlemen, put a round of applause for all 3 of them. So আমাদের সাথে already stage আছে আমাদের top 3 male participants and top 3 females as well. Mishti looks still in shock. I'm so sorry for playing with your heartbeat, but ladies and gentlemen, we have the champion, Mishti. সবাইকে জোরে একটা তালি দেই। So requesting all the creative personalities to please come to the stage to join us for a photo. এবং আমরা অনেক ধন্যবাদ জানাতে চাই আমাদের দ্বিতীয় স্টার হান্টের পরিচালক, ডিরেক্টর, যিনি আসলে সবসময় ক্যামেরার পেছনে থেকে এই পুরো শোটা পরিচালনা করেছেন, মিস্টার শুভ্রকে সবাই জোরে একটা করতালি দেই ফর আওয়ার ডিরেক্টর। আমি রিকোয়েস্ট করছি দীপ্ত টিভি টিমকে, যে টিমের অক্লান্ত পরিশ্রমের কারণে রাত দিন জেগে, যেমনটা চৈতি বলছিল, আসলে রাত 3টা 4টা পর্যন্ত শুট করে আমরা হাজার পার্টিসিপেন্টদের থেকে টপ 6-এ পৌঁছে গেছি। টপ 6 না, আমরা দীপ্ত স্টার পেয়ে গেছি কিন্তু। সো লেডিজ এন্ড জেন্টলম্যান, যাদের কারণে দীপ্ত স্টার হান্ট হ্যাজ বিন আ সাকসেস, যাদের কারণে উই হ্যাভ হ্যাড আওয়ার স্টার্স টপ 6, যাদেরকে আমরা স্টেজে দেখতে পাচ্ছি, উই হ্যাভ নাও দ্য চ্যাম্পিয়ন্স অ্যাজ ওয়েল। সবার জন্য আমরা জোরে একটা করতালি চেয়ে নিচ্ছি আপনাদের সবার কাছ থেকে আবারও। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, দর্শকদেরকে অনেক ধন্যবাদ যারা এই পুরো সিজনটা ধরে বেশ কয়েক মাস ধরে দীপ্ত টিভির পর্দায় চোখ রেখেছেন, দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে চোখ রেখেছেন, আমাদের এই কন্টেস্টেন্টদেরকে সাপোর্ট করেছেন, তাদের জার্নির একটা অংশ হয়েছেন। আমরা আজকে এই মোমেন্টের মাধ্যমে আসলে নতুন একটা জার্নির সূচনা করলাম, যেই জার্নির মাধ্যমে হয়তোবা বাংলাদেশ খুঁজে পাবে ফিউচার স্টারদেরকে, যাদের অভিনয় দেখে, যাদের শিল্প দেখে আমরা সবাই অনেক মুগ্ধ হব এবং একদিন গর্ব করে বলতে পারবো দীপ্ত স্টার হান্ট হ্যাজ বিন আ সাকসেসফুল প্ল্যাটফর্ম। আপনাদের সবার সাথে আবারও দেখা হবে দীপ্ত স্টার হান্টের নতুন আসরে। ততদিন পর্যন্ত সাথেই থাকুন আমাদের দীপ্ত স্টারের সকল পার্টিসিপেন্টদেরকে, তাদের জন্য অবশ্যই অনেক শুভকামনা জানাবেন এবং চোখ রাখবেন দীপ্ত টেলিভিশনের পর্দায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। See you in the next season of Dipto Star Hunt.